ছোট্ট বন্ধুরা, তোমরা যারা সহজে গ্রামের দৃশ্য আঁকতে চাও, ঠিক এভাবে আমার মতো করে আঁকতে পারো। আমি প্রথমে একটি স্কেল নিয়েছি। স্কেল নিয়ে পেন্সিল দিয়ে সমান করে 3টি দাগ আমি কেটে নিব। বন্ধুরা, এই 3টি দাগের উপর আমি দুই পাশে 2টি ঘর আঁকব, যাতে ঘর 2টি সমান হয় এবং সোজা হয়, সেই জন্য আমি 3টি দাগ এঁকে নিয়েছি। এরপর ডান পাশে বাঁকা করে এভাবে 2টি দাগ আমি দিয়ে দেব ঘর আঁকার জন্য। ঠিক বাঁ পাশেও একই মাপে 2টি দাগ দিয়ে দেব ঘর আঁকার জন্য। এরপর বাঁ পাশের ঘরের চাল আঁকার জন্য আমি ঠিক এভাবে 2টি দাগ দিয়ে দেব। ঠিক ডান পাশের ঘরের চাল আঁকার জন্য এভাবে একইভাবে 2টি দাগ টেনে নিব। এরপর ঘরের খুঁটি আঁকার জন্য আমি ঠিক এভাবে সমান করে 3টি খুঁটি আঁকব দাগ টেনে। দেখুন বন্ধুরা, এভাবে 3টি সমান করে দাগ দিয়ে দেব। পরবর্তী ঘরের খুঁটি আঁকার জন্য ঠিক এভাবে আমরা একইভাবে 3টি দাগ দিয়ে দেব। এরপর আমরা ঘরের জানালা আঁকব। ডান পাশের ঘরের জানালাটা ঠিক এভাবে আমরা এঁকে দিব। এরপর আমরা বাঁ পাশের ঘরের জানালা আঁকব। ঠিক একই মাপে আমরা 2টা জানালা তৈরি করে দিলাম। এরপর আমরা 2টি দরজা তৈরি করব, ঠিক একই মাপে সমানভাবে 2 পাশে। বন্ধুরা, হয়ে গেল আমাদের দরজা তৈরি। বন্ধুরা, এরপরে আমরা ঘরের চাল থেকে শুরু করে ওভাবে আঁকা বাঁকা দাগ দিয়ে দূরের একটি গ্রাম এঁকে দিব, যাতে বোঝা যায় যে দূরে একটি গ্রাম আছে। হয়ে গেল আমাদের গ্রাম আঁকা। এরপর আমরা বাকিটা ইরেজার বা রবার দিয়ে এই দাগগুলো, অবশিষ্ট যে দাগগুলো আছে সেই দাগগুলো সুন্দর করে মুছে দেব, যেন বাকি বাজে দাগগুলো না থাকে। বন্ধুরা, তোমরা যদি সহজে ছবি আঁকা শিখতে চাও, তাহলে চাইলে আমার পেজটি ফলো করে পাশে থাকতে পারো। আমি সুন্দর করে এভাবে তোমাদের বুঝিয়ে দেব কিভাবে সহজে ছবি আঁকতে হয়, গ্রামের দৃশ্য আঁকতে হয়, প্রাকৃতিক দৃশ্য আঁকতে হয়, মানুষ আঁকতে হয়, পশু পাখি আঁকতে হয়, সবটা তোমরা জানতে পারবে। আমি ঠিক এভাবে অবশিষ্ট বাজে দাগগুলো রাবার দিয়ে মুছে দিয়েছি। এরপর আমি 2টি ঘরের মাঝে সুন্দর করে একটি আঁকাবাঁকাভাবে নদী আঁকবো। বন্ধুরা, তোমরাও চাইলে ঠিক এভাবে আঁকাবাঁকা করে আমার মতো একটি নদী এঁকে দিতে পারো। বন্ধুরা, এরপর 2 পাশের নদীর পাড় বোঝানোর জন্য আমি আঁকাবাঁকা জায়গার নিচে ছোট করে একটি দাগ দিয়ে দেবো, যাতে বোঝা যায় নদীর কোল বা পাড়গুলা। তোমরাও ঠিক এভাবে এই বাঁকা জায়গাগুলো এভাবে নিচে দাগ দিয়ে দিবি। পাড়ের দুপাশের আঁকা বাঁকা জায়গায় এভাবে দাগ দিয়ে দিলে নদী দেখতে সুন্দর মনে হয় এবং সৌন্দর্য প্রকাশ পায়। এরপর বন্ধুরা, নদীতে আমি জল আছে বা জল প্রবাহিত হচ্ছে এভাবে বোঝানোর জন্য হালকা করে একটু পেন্সিল দিয়ে দাগ দিয়ে দেব আঁকা বাঁকা জায়গাগুলো। এভাবে জল আঁকার কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি উপরে একটি গোল দিয়ে সূর্য আঁকবো, যেন বোঝা যায় যে এখানে সকালের সূর্যটা উঠেছে। এবং পাশে আমি কয়েকটি পাখি এঁকে দিব, যেন মনে হয় যে পাখিগুলো আকাশে উড়ছে। আমি এখানে 5টি পাখি এঁকে দিলাম। বন্ধুরা, তোমরা চাইলে আরও বেশি আঁকতে পারো। এরপর ঘরের উপরে আমি সুন্দর করে একটি কলা গাছ এঁকে দিব। এভাবে বন্ধুরা বাঁকা করে নিয়ে যে একটু মাঝে কলা গাছের পাতায় একটু বাঁক দিয়ে দেবে, খাঁজ দিয়ে দেবে, যাতে বোঝা যায় এটা কলা গাছ বা কলা গাছের পাতা। তোমরা ঠিক এভাবে কলা গাছ এঁকে নিবে। এরপর পরবর্তী ঘরটিতেও বন্ধুরা তোমরা ঠিক এভাবেই কলা গাছ এঁকে দিবে। ছোট সোনামণিদের ড্রয়িং শেখানোর জন্য আমার পেজটি ফলো করে সবাই পাশে থাকবেন এবং সবাই শিখবেন। ধন্যবাদ।